এবারে নজর দেব জাতীয় ক্রিকেট লিগে। আজ শুরু হয়েছে এনসিএল এর 18তম আসর। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় 3 বছর পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। সেই সাথে বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা হবার পর একই সঙ্গে মাঠে নেমেছেন আরাফাত সানিও। টায়ার ওয়ানে খুলনায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিকদের সাথে দিন শেষে 3 উইকেটে 165 রান করেছে বরিশাল। বৃষ্টির কারণে এই টায়ারের আরেক ম্যাচে ঢাকা মেট্রো 2 উইকেটে 47 রান তুলেছে ঢাকা বিভাগের বিপক্ষে। একমাত্র বৃষ্টি হয়নি সিলেটে রংপুর আর চট্টগ্রাম ম্যাচটিতে। চারবারের চ্যাম্পিয়ন স্বাগতিক খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেয় এবছর টায়ার ওয়ানে ওঠা বরিশালের অধিনায়ক কামরুল রাব্বি। বর্তমান চ্যাম্পিয়ন খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক, অফ স্পিনার মেহেদী মিরাজ ও পেসার আলামিন হোসেনকে নিয়ে গড়া শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে দিন শেষে স্বস্তির হাসি বরিশালের। বৃষ্টিবিঘ্নিত দিনে শাহরিয়ার নাফিসের অপরাজিত 76 আর ফজলে মাহমুদের 82 রানের ইনিংসে 3 উইকেটে 165 রান তুলেছে বরিশাল। টায়ার ওয়ানের আরেক ম্যাচে বগুড়ায় সবার দৃষ্টি ছিল মোহাম্মদ আশরাফুলের দিকে। 2018 সাল পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচের নিষেধাজ্ঞা থাকলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে মাঠে তার ব্যাট হাতে নামা প্রলম্বিত করেছে বৃষ্টি। এদিন যে মাত্র 15 ওভার খেলা হয়েছে তার দল ঢাকা মেট্রো 2 উইকেটে 47 রান তুলেছে ঢাকা বিভাগের বিপক্ষে। 2টি উইকেটই নিয়েছেন পেসার মোহাম্মদ শরীফ। টায়ার 2তে রাজশাহীতে খেলা হয়েছে মাত্র 27.3 ওভার। সিলেটের বিপক্ষে দিন শেষে রাজশাহী তুলেছে 2 উইকেটে 94 রান। জুনায়েদ সিদ্দিকী 26 আর ফরহাদ হোসেন 30 রানে অপরাজিত আছেন। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টায়ার 2তে নেমে যাওয়া রংপুরের স্বস্তি কেড়ে নিয়েছে চট্টগ্রাম। দিন শেষে 5 উইকেটে 294 রান তুলেছে তারা। ইয়াসির আলী খেলেছেন 90 রানের ইনিংস। আলোক হাসান, যমুনা স্পোর্টস।